পাহাড়ে ঘেরা জঙ্গলের পাশে বিশাল এক বাংলো বাড়ি, যে বাড়িটার নাম শুনলে পুরো গ্রামবাসীরা ভয়ে কেঁপে ওঠে। সন্ধ্যা নামার সাথে সাথে কেউ ভয়ে দরজা খুলতো না। কিন্তু কেন? হ্যালো, তোমরা দেখছো এক্সপ্লেইন জোন। একটা মেয়ে যে কিনা প্রতি রাতেই ভয়ানক স্বপ্ন দেখতে শুরু করে। সে তার অতীত জীবন নিয়ে বেশ চিন্তিত, কারণ এই মেয়েটা তার অতীত জীবনের ঘটা এমন এক ভয়ানক ঘটনা ভুলে গিয়েছিল যেটা তার মনে রাখা উচিত ছিল। একটা মাস্টারপিস ফ্যান্টাসি হরর মুভি। হ্যালো, আমি অনেক, তোমরা দেখছো এক্সপ্লেইন জোন। মুভির শুরুতে আমরা এলেন নামে একটি মেয়েকে দেখতে পাই। সে অন্ধকারে বসে প্রার্থনা করে বলছিল যে আমার কথা কেউ কি শুনছো? যদি শুনে থাকো তাহলে আমাকে সাহায্য করো, আমাকে নিজের সঙ্গী বানাও। কিন্তু দুর্ভাগ্যবশত তার এই ডাক একটা ডেভিল বা আরলকের কানে যায় এবং সে এসে এলেনকে বলে, আমি তোমাকে নিজের জীবন সঙ্গী হিসেবে মেনে নিচ্ছি, তুমি আমার সাথে চলো। এলেন তার কথাই বাইরে আসলে আরলক তখন বলে, তুমি মানুষের জন্য এই পৃথিবীতে আসোনি, তুমি শুধু আমার জন্য জন্ম নিয়েছো এবং তুমি শুধু আমার। এলেনও তার কথাই রাজি হয়। আর ঠিক তখন আরলক এসে তার গলা চেপে ধরে। এরপর আমাদের দেখানো হয় কিছু বছর পরের দৃশ্য। সেখানে আমরা দেখতে পাই থমাস নামে একটি লোকের সাথে এলেনের বিয়ে হয়। থমাস শহরের একটা নামকরা কোম্পানিতে কাজ করত। সালটা 1838। তারা দুজনে মিলে উইসবর্ন শহরে বসবাস করত। তবে সেই রাতের ঘটনা এলেন এখনো ভুলতে পারেনি। সে মধ্যরাতে আরলককে স্বপ্নে দেখতে পেত। এমনই একদিন সকালে কোম্পানির বস হার্নব থমাসকে ডেকে বলে যে তোমাকে ট্রান্সিলভেনিয়াতে যেতে হবে, কারণ সেখানে কাউন্ট আরলক নামে একটা লোকের বিশাল বড় বাংলো বাড়ি আছে। ওই বাড়িটা আমি কিনতে চাই। এটা শুনে থমাস একটু চিন্তায় পড়ে যায় এবং ভাবতে থাকে তার স্ত্রীর মুখে অনেকবার এই নামটা সে শুনেছিল, কিন্তু কি আর করার, কাজটা এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে তাকে ট্রান্সিলভেনিয়াতে যেতেই হবে। ওই দিন রাতে থমাস বাড়িতে এসে এলেনকে এই বিষয়ে জানায়। তবে এলেন কোনোভাবেই থমাসকে সেখানে যেতে দিতে রাজি হয় না, কারণ বেশ কিছুদিন ধরে সে খারাপ স্বপ্ন দেখছিল। তখন থমাস শান্ত গলায় বলে যে তুমি চিন্তা করো না, কারণ স্বপ্ন স্বপ্নই হয়, ওটা বাস্তব নয়। তবে এই বিষয়টা নিয়ে এত ভয় পেও না। রাত তখন বেশ গভীর, চারিদিকে জ্বলন্ত মোমবাতির আগুন এবং একটা গোল বৃত্ত কেটে একজন লোক রিচুয়াল করছিল। হ্যাঁ, এটা হলো হার্নব। চিনতে পেরেছেন নিশ্চয়ই। আসলে এই হার্নব কিন্তু মোটেও একজন ভালো মানুষ নয়। সে শয়তানের পূজা করত। শুধু কি পূজাই করত, একদম নয়, কখনো কখনো মানুষকে মেরেও ফেলত। আসলে হার্নব তার কথার জালে থমাসকে ফাঁসিয়েছিল। পরের দিন সকালে ঘোড়ায় চড়ে থমাস যাত্রা শুরু করে। যতদূর চোখ যায় শুধু নিস্তব্ধতা আর নীরবতা। চারপাশে কোনো মানুষের চিহ্ন পর্যন্ত ছিল না। এইভাবেই কিছুটা পথ যাওয়ার পর সে একটা গ্রামে এসে পৌঁছায়। ওই গ্রামের লোকেরা অদ্ভুত গান এবং নৃত্য পরিবেশন করছিল। গ্রামে প্রবেশ করতেই থমাস দেখতে পেল যে গ্রামবাসীরা তাকে দেখে হাসাহাসি করছে এবং বলে, তুমি কে এবং কোথা থেকে এসেছো? তখন শান্ত গলায় থমাস বলে যে তোমরা আরলককে চেনো? আমি তার সাথে দেখা করতে ওই বাংলো বাড়িতে যেতে চাই। তোমরা কি আমাকে সাহায্য করে বলবে ওই বাংলোটা এখান থেকে কত দূর? থমাসের মুখে এমন কথা শুনে গ্রামবাসীরা যেন থমকে যায় এবং বলে, যদি বাঁচতে চাও তবে এখান থেকে চলে যাও, ভুলেও কখনো আরলকের নাম মুখেও আনবে না। আর ওই বাংলো বাড়ি ওটা তো দূরের কথা। রাত তখন বেশ গভীর, তাই আজকের রাতটা সে ওই গ্রামে কাটিয়ে দেয়। কিন্তু মাঝরাতে সে একটা ভয়ানক স্বপ্ন দেখতে পায়। সে দেখতে পেল একজন নারী উলঙ্গ অবস্থায় পুরো গ্রাম একটা ঘোড়ায় করে ঘুরে বেড়াচ্ছে। এরপর গ্রামের সবাই মিলে একটা পিশাচকে মেরে ফেলছে। স্বপ্নটা দেখে থমাস একটু ভয় পেয়ে যায়। ওই রাত কোনোভাবে কেটে যায়। পরের দিন সকালবেলা থমাস ঘর থেকে বেরিয়ে দেখতে পেল যে পুরো গ্রাম একদম ফাঁকা, কোথাও কোনো মানুষ নেই। থমাস ভাবে যে সে স্বপ্ন দেখছে না তো, কারণ এটা কিভাবে সম্ভব? কাল রাতে পুরো গ্রাম ভর্তি লোকজন এক রাতের ভিতরে কোথায় গায়েব হয়ে গেল? তবে এত কিছু ভাবার সময় তার হাতে ছিল না এবং সামনে তাকাতেই দেখতে পেল যে গতকাল রাতে থমাস যে ঘোড়ায় করে এই গ্রামে এসেছিল সেটাও রহস্যজনক ভাবে গায়েব। কোনো উপায় দেখতে না পেয়ে থমাস পায়ে হেঁটেই যাত্রা শুরু করে। এইভাবেই দিন গড়িয়ে রাত নেমে যায়। কিন্তু রাত নামার সাথে সাথে তার ভয়ও বাড়তে থাকে। অচেনা অজানা একটা নির্জন রাস্তায় সে শুধু একা। তবে
তবে এবার যেন আর এক বিপদ। সে এমন একটা রাস্তার মোড়ে এসে দাঁড়ায় যেখানে 3 দিক দিয়ে 3টি রাস্তা গেছে। থমাস বুঝতে পারছিল না এবার সে কোন পথে হাঁটবে, এবং তখনই সে দেখতে পেল দূর থেকে একটা ঘোড়ার গাড়ি তার দিকেই এগিয়ে আসছে। কোনো কিছু না ভেবে থমাস ওই ঘোড়ার গাড়িতে উঠে বসে এবং ঘোড়ার গাড়িটি চলতে শুরু করে এক অচেনা অজানা গন্তব্যের উদ্দেশ্যে। থমাসের এবার বেশ ভয় হতে শুরু করে। সে ভয়ে চোখ বন্ধ করে ফেলে এবং চোখ খুলতেই নিজেকে সেই দুর্গের সামনে দেখতে পায়। থমাস ভয়ে ভয়ে দুর্গের দরজাটা খুলে ফেলে এবং দরজাটা খুলতেই 7 ফুট লম্বা একটি লোককে থমাস দেখতে পায়। সে বুঝতে পারে এটাই হয়তো আর্লক। তখন ভারী গলায় আর্লক থমাসকে বলে যে ভিতরে এসো, রাতের খাবার তোমার জন্য অপেক্ষা করছে। এটা শুনে থমাস একটু ভয় পেয়ে যায়। তখন আর্লক ভারী এবং রাগান্বিত কণ্ঠে বলে, তুমি আসতে অনেক দেরি করে ফেলেছো, আমি তোমার জন্য অনেক সময় ধরে অপেক্ষা করছি। তখন ভীতস্ত গলায় থমাস বলে, আমার ঘোড়াটা মাঝপথে হারিয়ে গিয়েছিল, যার কারণে আমি সময় মতো আসতে পারিনি। রাতে থমাস খাবার টেবিলে বসে খাবার খাচ্ছিল। তখন রুটি কাটার সময় ভুলবশত তার আঙুল কেটে যায় এবং রক্ত পড়তে শুরু করে। তখন রক্ত দেখে আর্লক নিজের লোভ আর সামলাতে পারেনি। সে নিজের আসল রূপে ফিরে আসে এবং থমাসের উপর আক্রমণ করে। সুতরাং আমরা এখান থেকে জানতে পারি অনেক বছর আগে থমাসের স্ত্রী এলেন যে ভ্যাম্পায়ারের সাথে সম্পর্ক করেছিল, এটাই সেই আর্লক। এরপর জ্ঞান ফিরতেই থমাস নিজেকে একটা অন্ধকার ঘরে দেখতে পায়। পুরো বাড়ি জুড়ে কেমন যেন নিস্তব্ধতা। থমাস পুরো বাড়ি খুঁজেও আর্লককে কোথাও দেখতে পেল না। তখন পাশের ঘরে এসে থমাস একটা আয়না খুঁজে পায়। সে দেখতে পারে তার বুকে দুটো অদ্ভুত রকমের দাগ এবং ঘরের ভিতরে অসংখ্য ইঁদুর ঘুরে বেড়াচ্ছে। এরপর দিন পেরিয়ে রাত হয়। সারাদিন আর্লকের কোনো খোঁজ না থাকলেও দিনের আলো নেবার সাথে সাথে আর্লক আবারও দুর্গে ফিরে আসে। তখন শান্ত গলায় থমাস বলে, আপনি কোথায় গিয়েছিলেন? সারাটা দিন আমি আপনাকে কোথাও দেখতে পাইনি। কিন্তু আর্লক কোনো উত্তর দিল না। সে শুধু বলল, এই কাগজে একটা সই করে দাও। যে কাগজে অদ্ভুত ভাষায় কিছু একটা লেখা ছিল, যেটা থমাস নিজেও বুঝতে পারল না। কোনো কিছু না বুঝে থমাস ওই কাগজে সই করে দেয় এবং সঙ্গে সঙ্গে আর্লক গায়েব হয়ে যায়। এটা দেখে থমাস ভয় পেয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু পালানোর মতো কোনো পথ খুঁজে পাচ্ছিল না। তখন তার চোখ যায় একটা বন্ধ ঘরের দিকে। সেখানে গিয়ে থমাস একটা পুরাতন কফিন দেখতে পায়। থমাস ভয়ে ভয়ে কফিনের ঢাকনাটা খুলে ফেলে এবং ভিতরে যা দেখে সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। সে দেখতে পায় কফিনের ভিতরে আর্লক শুয়ে আছে। আর্লক কোনো সাধারণ মানুষ নয়, একটা রক্তখেকো ভ্যাম্পায়ার, যারা দিনের আলোতে মানুষের কাছে আসতে পারে না, তবে রাতের অন্ধকারে ঘুরে বেড়ায় রক্তের লোভে। তখন পাশে পড়ে থাকা একটা কুড়াল দিয়ে থমাস আর্লককে মারতেই যাবে, তখন হঠাৎ করেই আর্লক জেগে ওঠে এবং থমাসের উপর আক্রমণ করে তার রক্ত খেতে শুরু করে। এরপর চোখ খুলতেই থমাস নিজেকে একটা অন্ধকার ঘরে বন্দি অবস্থায় দেখতে পেল এবং তার চারপাশে অনেকগুলো কুকুর। সে নিজের জীবন বাঁচাতে কোনোভাবে ওই দুর্গের একটি জানালা দিয়ে বাইরে চলে আসে এবং হঠাৎ করে পা পিছলে সে নদীতে পড়ে যায়। ওইদিকে এলেনের অবস্থাও বেশ খারাপ, সে মানসিকভাবে বেশ অসুস্থ। তখন থমাসের বন্ধু ফ্যাক্টরিস উইলিয়াম নামে একজন ডক্টরকে তাদের বাড়িতে নিয়ে আসে, কিন্তু ডক্টর বলে চিন্তা করার কিছুই নেই, আসলে এলেন মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছে, এই জন্যই তার এমন অবস্থা। পরের দিন সকালে এলেন ফ্যাক্টরিসকে বলে যে আমাদের যত দ্রুত সম্ভব থমাসকে খুঁজে বের করতে হবে, আমার মনে হচ্ছে সে বড় বিপদের মধ্যে আছে। তখন ফ্যাক্টরিস এলেনকে বলে, চিন্তা করো না, আমি সময় মতো থমাসকে নিয়ে আসবো। অন্যদিকে আমরা থমাসের বস হার্নবকে দেখতে পাই, যাকে এতদিন কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। সে একটা কবুতর ধরে তার কাঁচা মাংস খেতে শুরু করে এবং বলে, আমার মালিক ফিরে আসছে, সে কাউকেই ছাড়বে না। ওইদিকে আমরা দেখতে পাই থমাস নদীতে ভাসতে ভাসতে একটা গ্রামে এসে পৌঁছায়। তখন গ্রামের কিছু লোকজন তাকে উদ্ধার করে সুস্থ করে তোলে এবং জ্ঞান ফিরতেই সে এলেনের কথা ভেবে শহরের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু বিপদ তাদের সামনে। ওইদিকে জাহাজে করে আর্লক এলেনের কাছে যাওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ওইদিকে এলেনের অবস্থা বেশ খারাপ। তার চিকিৎসার জন্য প্রফেসর এলভিনকে আনা হয়। প্রফেসর এলেনকে দেখে বলে, একটা পিশাচের উপর দৃষ্টি পড়েছে, সে দূর থেকে তার উপর নজর রাখছে। তখন এলেন ভারী কণ্ঠে বলে, সবাই মরার জন্য প্রস্তুত হও, তোমরা কেউ তার হাত থেকে বাঁচতে পারবে না।
অন্যদিকে আমরা থমাসকে দেখতে পাই, সে ওই রাতে ঘোড়ায় গাড়ি করে তার বাড়ির সামনে এসে অজ্ঞান হয়ে যায়। এদিকে আর্লক কোনোভাবে জেনে গিয়েছিল যে থমাস এখনো মারা যায়নি। এই খবরটা শুনে সে অনেক রাগান্বিত হয়, কারণ থমাস যতদিন বেঁচে থাকবে ততদিন আর্লক কখনোই এলেনকে নিজের কাছে পাবে না। অন্যদিকে আর্লক পুরো শহরে তার পোষা ইঁদুরগুলো ছেড়ে দেয়, মানে শুধু এলেন নয়, পুরো শহরটাকেই সে নিজের কালো শক্তি দ্বারা ঘিরে রাখতে চায়। রাত তখন বেশ গভীর। এলেন জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়েছিল এবং তখনই তার সামনে আর্লক চলে আসে এবং বলে, তুমি শুধু আমার, কারণ তোমার জন্ম কোনো মানুষের জন্য নয়, বরং আমার জন্য। কিন্তু এলেন আর্লককে পরিষ্কার জানিয়ে দেয় এটা কখনোই সম্ভব নয়, কারণ আমি থমাসকে ভালোবাসি। এরপর আর্লক এলেনকে বলে যে তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি শুধু তোমার কাছের মানুষগুলো নয়, বরং তোমার পুরো শহরটাকেই শেষ করে দেব। এটা শুনে এলেন প্রচন্ড ভয় পায় এবং হঠাৎ করেই তার ঘুম ভেঙে যায়। মানে এতক্ষণ ধরে সে স্বপ্ন দেখছিল, কিন্তু পাশে তাকাতেই এলেন দেখতে পেল অনেকগুলো ইঁদুর এনার উপর অ্যাটাক করেছে। পরের দিন সকালে জানা যায় শহরে এক অজানা ইঁদুরের আক্রমণে মানুষ পাগলের মতো আচরণ করছে এবং সবাই তাজা রক্ত এবং কাঁচা মাংস খাচ্ছে। ওই দিন রাতে প্রফেসর এলভিন তার আলমারিতে পুরাতন একটি বই খুঁজে পায়। সে বইটা পড়ে জানতে পারে যে নসফেরাতুর আগমন কিভাবে হলো এবং তাকে কে হত্যা করতে পারবে। সে পুরো বইটা পড়ে জানতে পারে যে নসফেরাতুকে থমাসের স্ত্রী এলেন নিজেই ডেকে এনেছিল এবং তাকে বিনাশ একমাত্র এলেন ছাড়া কেউ করতে পারবে না। রাত তখন বেশ গভীর। এমন সময় এলেন অদ্ভুত আচরণ করতে শুরু করে এবং তার মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। এটা দেখে থমাস তাকে জড়িয়ে ধরলে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। ওই দিন মধ্যরাতে এনা তার রুমের ভিতরে ঘুমিয়েছিল। তখন হঠাৎ করে সে তার মেয়ের চিৎকার শুনতে পায় এবং ঘরে গিয়ে যেটা দেখতে পেল সেটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখতে পেল তার দুই মেয়েকে আর্লক মেরে ফেলেছে। এরপর আর্লক এনার রক্ত চুষে তাকেও মেরে ফেলে। পুরো গ্রামে যেন শোকের ছায়া নেমে এলো। একে একে তাদের মৃতদেহগুলো কবর দেওয়া হয়। তখন ফ্যাক্টরিস রেগে গিয়ে এলেনকে বলে, এই সব কিছুর জন্য তুমি দায়ী, আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না। এবং তখনই সে তার বুকে অদ্ভুত কিছু দাগ দেখতে পায়, যেটা দেখে সে বুঝতে পারে এগুলো কোনো মানুষের কাজ নয়। তখন প্রফেসর এলভিন সবাইকে নিয়ে আর্লককে মারার একটা পরিকল্পনা করে। প্রফেসর এলভিন বলে যে আমরা কেউ আর্লককে মারতে পারবো না, তাকে যদি কোনো ব্যক্তি মারতে পারে সে হলো একমাত্র এলেন। ওইদিকে সবাই তখন আর্লককে মারতে সেই বাংলো বাড়িতে চলে আসে, কিন্তু সেখানে এসে তারা কাউকেই দেখতে পায় না। তবে ঘরের ভিতরে ছিল অসংখ্য ইঁদুর। থমাস তখন আগুন লাগিয়ে সমস্ত ইঁদুরগুলোকে মেরে ফেলে এবং পাশের রুমে আসতেই তারা একটা পুরাতন কফিন দেখতে পায়। সবাই ভাবে আর্লক দিনের আলোয় এই কফিনের ভিতরে লুকিয়ে থাকে। তখন থমাস একটা রড নিয়ে তার বুকের ভিতরে ঢুকিয়ে দেয়, কিন্তু অদ্ভুত বিষয়, এটা আর্লক ছিল না, এটা তো থমাসের বস হার্নব। তখন প্রফেসর এলভিন বলে এটা হয়তো আর্লকের সাজানো একটা নাটক, তার মানে এলেনের জীবন খুব সংকটে। থমাস তখন এক মুহূর্ত দেরি না করে এলেনের কাছে চলে আসে, কিন্তু থমাস আসতে বড্ড দেরি করে ফেলেছিল। আর্লক তখন এলেনকে সম্পূর্ণ নিজের আয়ত্তে নিয়ে নেয়, কারণ সবাইকে বাঁচাতে এলেন তখন আর্লককে বলে, এখন থেকে তুমি শুধু আমার, তুমি যা বলবে আমি তাই করব। ওইদিকে রাতের অন্ধকার সরে একটু একটু করে সূর্যের আলো ফুটতে শুরু করে, কিন্তু সূর্যের আলো আর্লক একদম সহ্য করতে পারছিল না। সে চলে যেতে চাইলে এলেন তাকে আটকে রাখে এবং সূর্যের আলো সহ্য করতে না পেরে এক পর্যায়ে আর্লক সেখানেই মারা যায়। এর কিছু সময় পর সেখানে থমাস চলে আসে এবং দেখতে পেল এলেন আর বেঁচে নেই। নিজের শহর এবং সকলকে বাঁচাতে এলেন নিজের জীবনটাই আর্লককে দিয়ে দিয়েছিল। এলেনের এমন মৃত্যুতে থমাস অনেকটাই ভেঙে পড়ে এবং এখানেই শেষ হয় আমাদের আজকের মুভিটা। আসলে কোনো মানুষ যখন সৃষ্টিকর্তার বিরুদ্ধে গিয়ে কথা বলে এবং তার কাছে এমন জিনিস চাইতে থাকে যেটার পরিণাম কিন্তু খুব একটা ভালো হয় না। কথাই বলে না, চাহিদা কম তো জীবন সুন্দর। তো ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিও এবং তোমাদের পছন্দের কোনো মুভি থাকলে কমেন্ট করে জানাও, আমি সেটাও এক্সপ্লেইন করে দেব।